মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তুমি শিরিনকে চড় মারলে আর অজ্ঞান হয়ে পড়ে গেল। হোয়াট ইজ দিস পারুল? স্যার পুরোটাই সিরিজ শুরু করেছিল, কোনো কারণ নাই স্যার। দুম করে আমার পথ আটকায় আমাকে উত্তক্ত করছিল, আর আমি মাথা ঠিক রাখতে পারি নাই স্যার। স্যার আই এম রিয়েলি সরি, বাট সিরিন এখন কেমন রয়েছে? ভালো নেই ও। তুমি নিজের জন্য আর এই ইউনিভার্সিটির জন্য খুব বড় বিপদ ডেকে এনেছো পারুল। শিরিন মাথায় চোট পেয়েছে, ওর মাথায় ব্লাড ক্লট করে কোমায় চলে গেছে। কি বলছেন স্যার? স্যার সিরিন কোমায় চলে গেছে? এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? হয়েছে তো স্যার, প্লিজ ওকে রিপোর্টগুলো দেখান না প্লিজ। শোন, তুই যা করেছিস না, হসপিটাল থেকে জানিয়ে দিয়েছে যে শিরিন খুব ক্রিটিক্যাল। স্যার আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, পারুলের হাতে মার খেয়ে তো আমাদের এক বন্ধু জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ওর বাবা মা তো পুলিশ কমপ্লেন করতে যাচ্ছিল, বাট আমরাই আটকেছি কারণ আমাদের ইউনিভার্সিটির রেপুটেশন খারাপ হবে বলে। বাট স্যার এখন আপনাকে তো একটা বিচার করতেই হবে, প্লিজ ডু সামথিং। হ্যাঁ স্যার, ওকে এই ব্রাইট মাইন্ডস থেকে বের করে দিন স্যার। হ্যাঁ, এরকম একটা ডেঞ্জারাস ঘটনা ঘটার পর ওর अगेंस्টে যদি আপনি কোনো স্টেপ না নিলে এটা আমাদের ইউনিভার্সিটির জন্য খুব প্রবলেম হয়ে যেতে পারে স্যার। আপনি না স্যার ওকে রাস্ট্রিকেট করে দিন। হ্যাঁ স্যার, বিকজ শি ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর দিস এনভায়রনমেন্ট স্যার। স্যার বিশ্বাস করুন, আমি এত কিছু করি নাই। আমি ওকে এত জোরে চড় মারি নাই যে ও অজ্ঞান হয়ে যাবে, তারপর আবার কোমায় চলে যাবে। স্যার আমি বুঝতেই লাগছে যে এত কিছু কি করে হতে পারে। স্যার আমার মনে হচ্ছে আপনি যা শুনছেন বা যা দেখছেন সেটা কোনোটাই সত্যি নয়। সত্যি নয় মানে? আরে এই ক্যাম্পাসে সবাই দেখেছে, ফোনে ভিডিও আছে, হসপিটাল থেকে রিপোর্ট এসেছে, সব কি মিথ্যে তাহলে? স্যার ওকে ইমিডিয়েটলি ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিকেট করে দিন, না হলে শিরিনের বাবা মা কিন্তু পুলিশ কমপ্লেন করবে স্যার। না এসব কিছু করতে হবে না, এটা কলেজের ভিতরের ঘটনা, রেসপন্সিবিলিটি আমার। আমি দেখছি কি করা যায়, তোমরা এখন যাও। আর শিরিন কেমন আছে আমাকে জানিও। ইয়েস। কিরে, আমাকে কেস খাওয়াতে গেছিলি তো, দেখে তোকে কেমন কেস খাওয়ালাম। কেউ বাঁচাতে পারবে না। স্যার আমি নিশ্চিত যে ওরা যেটা বলছে না সবটাই মিথ্যে বটে, কোনোটাই সত্যি নয়। ওরা আমাকে ফাঁসাচ্ছে স্যার, আর এটা পুরোটাই সাজানো বটে স্যার, পুরোটাই ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে আমাকে। মেবি। হ্যাঁ স্যার, একবার টেলিকে ভেবে দেখুন স্যার, ওই সিরিয়াস সঙ্গে যখন আমার ঝামেলাটা শুরু হয়েছিল তখন কিন্তু আমি আশেপাশে দেখেছিলাম স্যার, কেউ কিন্তু ছিল নাই। কিন্তু আমি যখন ওকে চড়টা মারি তখন কিন্তু ভিডিওটা ওরা করে রেখেছে। তার মানে ওরা জানতো যে আমি চড়টা মারতেও পারি, সেই লিগে ওরা লুকায় না ওই ক্যামেরা নিয়ে তৈরি ছিল যাতে ওই ভিডিওটা করতে পারে। সিরিন তো দুম করে না আমার পথ আটকায় আমাকে উত্তক্ত করছিল যাতে আমি ওর গায়ে হাতটা তুলি। স্যার আমার মন বলছে এই পুরোটা না সাজানো বটে স্যার, আমাকে না ফাঁসানো হচ্ছে স্যার, ওরা সবটাই প্ল্যান করে রেখেছিল। কিন্তু পারুল, হাসপাতালের বিল, ডক্টরের প্রেসক্রিপশন, এগুলো তো আর ভুল বলবে না, আর সবাই ব্যাপারটা দেখেছে। এটাকে আমি কি করে ডিসমিস করি বলো তো? স্যার এর আগেও তো আপনি আমাকে সুযোগটা দিয়েছেন, বলুন, আমি তখন আপনাকে প্রমাণ করে দিয়েছি। তাই স্যার প্লিজ স্যার আপনি এবারও আমাকে একটা সুযোগ দেন, আমাকে 2টা দিনের সময় দেন, আমি ঠিক প্রমাণ করে দেব যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।